ফের পাকিস্তানের গণতন্ত্রে পড়তে চলেছে দাঁড়ি। কিন্তু কেন ভাবছেন হঠাৎ এমন কথা কেন বলছি, শুনুন তবে। ভারতে হামলা চালানোর পুরস্কার পেলেন আসিম মনির। অপারেশন সিঁদুরের পরও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন পাকিস্তান সেনাপ্রধান। এবার তাকে পাকিস্তানের সর্বেসর্বা বানাতে নতুন একটি পদও তৈরি করা হলো সংবিধান সংশোধন করে। পাকিস্তানে তৈরি করা হলো চিফ অফ ডিফেন্স ফোর্স পদ। দেশের 3 বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয় তৈরির জন্য এই পদ তৈরি করা হয়েছে। শনিবার অর্থাৎ 9ই নভেম্বর পাকিস্তানের সংসদে 27তম সংবিধান সংশোধনী বিল পাশ করা হয়। 243 ধারায় পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই ধারা পাকিস্তানের সেনা সংক্রান্ত বিষয়ে বর্ণনা করেছে। সংশোধনী বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট সেনাপ্রধান ও চিফ অফ ডিফেন্স ফোর্সকে নিয়োগ করবেন। যিনি চিফ অফ আর্মি স্টাফ হবেন তিনি ডিফেন্স ফোর্সের প্রধানও হবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তিনি ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডারের প্রধানকে নিয়োগ করবেন। পাকিস্তান সেনা থেকে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডার প্রধান বাছাই করা হবে। নতুন সংশোধনী অনুযায়ী সরকার এবার থেকে সেনাবাহিনীর সদস্যদের ফিল্ড মার্শাল, এয়ার মার্শাল ও অ্যাডমিরাল পদে প্রমোশন বা পদোন্নতি করতে পারবে। ফিল্ড মার্শালরা আজীবন সেই র্যাঙ্ক এবং এই সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করবে। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাতের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের অ্যাকশন আক্রমণ দেখে পাকিস্তানও মনে করেছে যে আধুনিক সময়ের যুদ্ধে 3 বাহিনীর মধ্যে আরও সমন্বয় দরকার। অপারেশন সিঁদুর এবং তারপর 10ই মে পর্যন্ত ভারত পাকিস্তান সংঘাতের পরই পাকিস্তান সরকার সেনাপ্রধান জেনারেল আসিম মনিরকে পদোন্নতি দিয়ে ফিল্ড মার্শাল পদ দেয়। এই বিল পাশ হলে নতুন পদ কার্যকর হবে চলতি বছরের 27শে নভেম্বর থেকে। আইনমন্ত্রী তারা জানিয়েছেন, নতুন কোনো নিয়োগ করা হবে না, অর্থাৎ আসিম মনিরই এই সর্বোচ্চ পদে বসবেন। তারার বলেন, বর্তমান সিজেসিএসসি তাদের হিরো। তার নিয়োগ শেষ হবার পরই এই পদ অবলুপ্ত করে দেওয়া হবে। তার মেয়াদ থাকাকালীন সংসদ তাকে এই পদ থেকে বঞ্চিত করতে পারে না। পাক পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংবিধান সংশোধনী বিল আনতে চলতি বছরের 6ই নভেম্বর জোট শরিকদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN এর নেতা তথা প্রধানমন্ত্রী শাহবাজ। প্রস্তাবিত বিলে মোট 3টি বিষয় বদলানোর পরিকল্পনা করা হয়েছে। তবে পাকিস্তানের ইতিহাসে যে রাজনৈতিক নেতা সেনা কর্তাদের মাথায় তুলেছেন, কিছুদিনের মধ্যেই চরম বিপদে পড়তে হয়েছে তাদের। গত শতাব্দীর 50-এর দশকে সামরিক আইন জারি করে আইয়ুবকে মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ করেন স্কিন্দার মির্জা। কয়েকদিনের মধ্যেই ক্ষমতা হারিয়ে দেশ থেকে পালাতে হয় তাকে। এছাড়া অন্যদের সরিয়ে জেনারেল জিয়াকে সেনাপ্রধান করেন তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। ক্ষমতায় এসে তাদের প্রথমে ফাঁসিতে ঝোলান এই সেনা শাসক। একই পরিণতির দিকে এগোচ্ছেন না তো শাহবাজ? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।